নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি চিচিঙ্গে ভাজা। তার জন্য 1 হাত সমান 4টে চিচিঙ্গে খোসা ছাড়িয়ে এই রকম শেপের কেটে নিয়েছি। এইবার এই চিচিঙ্গেগুলোকে গরম জলে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। 1/4 চা চামচ নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা বড় মাপের আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কাটা, সেটাও আমি 5 মিনিট একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এটা লাল রঙের। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চা চামচ পাঁচফোড়ন, ফোড়নটা একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে। পেঁয়াজ কুচিও প্রথমে ভেজে নিয়ে এই চিচিঙ্গে ভাজা করা যায়, খুবই সুন্দর লাগে খেতে। আমি আজকে পেঁয়াজ ছাড়া পাঁচফোড়ন দিয়ে ভাজা করব। ফ্লেম লোতে রেখে এই পাঁচফোড়ন ভেজে নিলাম। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি প্রথমে এই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা, তাই জন্য ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু ভাজা করে নিচ্ছি। প্রথমে একই সাথে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা চিচিঙ্গে। একই সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমার নুনের এই কাঠের চামচটা খুবই ছোট, তাই জন্য হাফ চামচ মতো নুন দিচ্ছি। এক চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এই সব কিছু ভাজা করে নেব। আলাদা করে আর সেদ্ধ করার কিছু নেই, যেহেতু ভাপিয়ে নেওয়া, তাই এই বাকিটা ভাজা পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজা করে নিলাম। কড়াইয়ের গা থেকে ছেড়ে এলেই বোঝা যাবে যে ভাজা সম্পূর্ণ হয়েছে। তেজপাতা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছিল ফোড়নে, তুলে ফেলে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপি চিচিঙ্গে ভাজা রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।